আল হাইয়ুল কাইয়ুম। পড়েন পড়েন আমার সাথে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এবার মিলায়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হে চিরঞ্জীব রব, হে চির প্রতিষ্ঠিত রব, আমি এই সমস্যায় আছি, সমাধান করে দেন। সাথে সাথে আল্লাহ আপনার দোয়াটা গ্রহণ করে নিবে। সমাধান কবে করবে? আপনার সমাধান হলে যখন ভালো হবে ঠিক সেদিন আল্লাহ সমাধান করে দিবে। কোনটা বইরা দোয়া করলে? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ফি হাদিহিল আয়াতাইন ইসমাল্লাহিল আযম। নবী বলেন, ইন্না ফি হাদিহিল আয়াতাইন ইসমাল্লাহিল আযম। এই দুই আয়াতের মধ্যে আল্লাহর ইসমে আযম আছে। সূরা বাকারার 255 নম্বর আয়াত, সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত। সূরা বাকারার 255 আল হাইয়ুল কাইয়ুম, এই দুইটা হলো ইসমে আযম। সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত আল হাইয়ুল কাইয়ুম, এটা হলো ইসমে আযম। আর আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে কোরআনের 3টি আয়াতের মধ্যে ইসমে আযম আছে। সূরা বাকারা 255, সূরা আলী ইমরান 2 নম্বর আয়াত, সূরা তাহা 111 নম্বর আয়াত। সূরা বাকারা যেটা, এটাই যে আমরা পড়তেছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সূরা তাহা 111 নম্বর আয়াত, ওয়ানাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম। এই 3 আয়াতে আল হাইয়্যু আছে, আল কাইয়ুম আছে। এই দোয়াটা আপনি পড়বেন। নবীর সাহাবী আবু উমামা বলেন, এই 2 হাইয়ুন ইয়া কাইয়ুম ইসমে আযম দিয়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, ইজা দুইয়া বিহা আজাবা, দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করেন। তো আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না, আপনি এইভাবে, আমি আগে বলি, আপনারা বলা দরকার নাই, শুধু শিখে নেন। আপনি প্রথমে কতক্ষণ আরবিতে বলবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যতক্ষণ আপনার মনের মাধুরী মিশিয়ে বলতে পারেন, বলার পরে বলবেন, বাংলায় বলবেন এবার, ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না আল্লাহ, আমি অনেকদিন চেষ্টা করতেছি, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। নবীর হাদিসের বর্ণনা, এই 2 ইসমে আযম দিয়ে যে দোয়া করবে তার দোয়া আল্লাহ কবুল করবে। আমল করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এবার অর্থ করি, আল হাইয়ু চিরঞ্জীব, যাকে মৃত্যু স্পর্শ করবে না। সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, মহামহিম সম্মানওয়ালা আপনার রব শুধু থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। বলেন তো, সব শেষ হবে, শুধু থাকবে কে? আল্লাহ। আগে কিছুই ছিল না, ছিলেন কে? আল্লাহ। ভবিষ্যতে কিছুই থাকবে না, থাকবেন কে? আল্লাহ। আল্লাহ আল হাই, আল্লাহ চিরঞ্জীব। এরপরে বলে আল কাইয়ুম, চির প্রতিষ্ঠিত। চির প্রতিষ্ঠিত মানে আল্লাহ তাআলার হুকুমে আসমানটা প্রতিষ্ঠিত আছে, আল্লাহর হুকুমে জমিনটা প্রতিষ্ঠিত আছে। বাকি এই প্রতিষ্ঠিত আসমান আল্লাহ হুকুম করলে ধ্বংস হয়ে যাবে, এই প্রতিষ্ঠিত জমিন আল্লাহ হুকুম করলে ধ্বংস হয়ে যাবে। তবে চির প্রতিষ্ঠিত রব তিনি সবসময় থাকবেন। সূরা রুমের মধ্যে আছে, ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। 21 পারা 6 নম্বর পৃষ্ঠার একদম শুরু আয়াতটা। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন, আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আসমান দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে, জমিন দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে। আসমানের দিকে আমরা তাকাই, তাকানোর পর চিন্তা করি এই আসমান কিভাবে খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা।
আমি এই আসমান তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। এবার জমিনে আছি আমরা, তো আমরা চিন্তা করি আচ্ছা জমিনের উপর কিভাবে আছে, জমিনের নিচে পানি, তো ভাসমান এই জমিনের উপর আমি তো নড়াচড়া করার কথা, আপনারা নড়তেছেন কেউ? এইভাবে আমি নড়তেছি, কিন্তু নড়াচড়া করার কথা, জমিন তো ভাসমান। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, ভাসমান এই জমিন, নড়াচড়া করা জমিনকে আমি আল্লাহ পাহাড় নামক পেরেক বসায়া দিয়া জমিনের নড়াচড়াকে আমি স্থির করে তোমাদের বসবাসের যোগ্য করে দিয়েছি। পেরেক বসানো আছে, পেরেকের নাম কি? পাহাড়। এই পাহাড় দিয়ে আল্লাহ এটা পেরেক বসাইছে, এই জমিনের নড়াচড়া আল্লাহ বন্ধ করে দিয়েছে। এই হলো আপনার আল হাইয়ুল কাইয়ুম। জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, আসমান প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, তবে এটি চিরপ্রতিষ্ঠিত না। রব যতদিন চান ততদিন থাকবে, রব যখন চাইবেন ধ্বংস হয়ে যাবে। তবে একমাত্র আমার রব, তিনি চিরপ্রতিষ্ঠিত থাকবেন, তিনি হলেন আল কাইয়ুম, তিনি আল্লাহ। এই হলো আল হাইয়ুল কাইয়ুম। এরপরে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা তাকে স্পর্শ করে না, নিদ্রা তাকে স্পর্শ করে না। তন্দ্রা কাকে বলে দেখেন? না না, ঘুম না, এই যে তন্দ্রা, এটা তন্দ্রা, এটা তন্দ্রা। নিদ্রা একবারে ঘুমায় গেছে না, খুঁজে পাওয়া যাইতেছে, এটা হলো নিদ্রা। একটু ভাবেন তো, আমি আপনি কত সুন্দর ঘুমাই, আর আমার রবের কোনো নিদ্রা নাই, তন্দ্রা নাই। আমাকে আপনাকে আমার রব কত সুন্দর করে হেফাজত করতেছে, ঘুমন্ত বান্দাকে রব হেফাজত করতেছে, অথচ রবের কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। আমি আপনি নিদ্রায় আছি, তো আমাদেরকে আল্লাহ হেফাজত করতেছে। লা তাখুযুহু সিনা, তন্দ্রা তাকে স্পর্শ করে না, ওয়ালা নাওম, নিদ্রা তাকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينام ولا ينبغي له أن ينام। নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না। বলেন সবাই, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না। সুন্দর করে মন থেকে মহব্বতের সাথে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না। ওয়ালা ইয়ামবাগি লাহু আইয়ানামা, রবের জন্য ঘুম শোভাও পায় না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ঘুমান না, রবের জন্য ঘুম শোভাও পায় না। নবীজি বলেন রব ঘুমান না, রবের জন্য ঘুম শোভাও পায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এরপরে আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের সবকিছু তার। এবার আমি প্রশ্ন করি, আপনারা সুন্দরভাবে মনের মাধুরী মিশিয়ে জবাব দিবেন, আসমান জমিনের সবকিছু কার? মাশাআল্লাহ। আল্লাহ বলে আসমান জমিনের সবকিছু তার, তো আমরা বলি আসমান জমিনের সবকিছু কার? সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান জমিনের যারা আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। কাফেররা আল্লাহকে আল্লাহ মানে না, কিন্তু ওরাও আল্লাহর গোলামি করতেছে অনিচ্ছায়। কিভাবে? ভাত খায়নি, আলো নেয়নি, বাতাস নেয়নি, তো আলো বাতাস কে দেয়? আল্লাহরে আল্লাহ মানে না, কিন্তু আল্লাহর বাতাস খায়, আল্লাহর আলো নেয়, আল্লাহর খাবার খায়, আল্লাহর রিজিক খায়। আল্লাহর এক একটা চাউলের পিছনে আল্লাহর ফেরেশতারা কত মেহনত করে, সেই চাউল খাওয়ার পরেও নাফরমান কিভাবে বলে আল্লাহ বিশ্বাস করেন। তাহলে আসমান জমিনের সব কার? আল্লাহ। এটাই সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে বলেন আসমান জমিনের যারা আছে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে। আল্লাহ আমাদেরকে রহমানের আমরা যেন দাসত্ব করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এবার বলেন আসমান জমিনের সবকিছু কার? আল্লাহ। তাহলে ইবাদত হবে কার? আল্লাহ। হুকুম হবে কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। সৃষ্টি কার? আল্লাহ। তাহলে সৃষ্টি চলবে, এই সৃষ্টিটা চলার হুকুম হবে কার? আল্লাহ। না, আল্লাহর হুকুমে তো চলতে চাচ্ছি না আমরা। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তার, হুকুম তার। তাই আমাদের দেশেও কোরআনের সংবিধান অনুযায়ী তার হুকুম হবে। সৃষ্টিকার
আসমান জমিন কার? সৃষ্টিকার জমিন কার? মানুষ কার? আইন চলবে কার? তাই আমরা আমাদের দেশে কোরআনের আইন চাই। আইন চলবে কার? এই জন্য ডেলি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ আপাতত আপনি শুকরিয়া আদায় করি, আমগো দেশের প্রধান কোনো নারী না, এটা প্রথম শুকরিয়া। দ্বিতীয় দোয়া করবেন, আল্লাহ ভবিষ্যতে যেন আল্লাহর হস্তে মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রধান কোনো নারীকে আপনি বানায়েন না, এটা 2 নম্বর দোয়া। কেন? নবী বলেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাআতান, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারী বসায়। তাহলে প্রথম বলবেন, আল্লাহ আপনার শুকরিয়া যে আমরা এখন কোনো নারীর অধীনে নাই। 2 নম্বর বলবেন, আল্লাহ ভবিষ্যতে কোনো নারী যেন প্রধান না হয়। 3 নম্বর দোয়া করবেন, আল্লাহ মরার আগে বাংলাদেশে ইসলামী হুকুমত দেখে যেতে চাই। দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।